সবুজ সঙ্গের রায়দিঘি সবুজ সঙ্গের উদ্যোগে ছাত্রীরা মূলত ছাত্রীরা এখানে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি। মাটি দিয়ে দেখলাম তো তারা বস সবাইকে দেখাবো তো অস্থির হইলে হবে। মাস্টারমশাই তাদেরকে দেখিয়ে দিচ্ছেন কীভাবে হবে। চোখ দুটো বসা, হ্যাঁ চোখ দুটো ঘুরিয়ে বসবে। আচ্ছা, পুরোনোটা দেখে দেখে নতুন নতুন তাই তো? এটা কি তৈরি হয়েছে? গণেশজি তাই তো? আমরা দেখি গণেশজিকে বিভিন্ন রকম পুতুল তৈরি করা হচ্ছে মাটি দিয়ে। এটা আবার একটু অন্য ধরনের গণেশ। অঙ্কন সব ছাত্রছাত্রীরা হাতে তৈরি করা, ছাত্রীরা মূলত এখানে বিভিন্ন জিনিস প্রতিমা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। বর্ষাকালের বৃষ্টি। শিক্ষা নয়, বিজ্ঞান নয়, আমরা যে পরিবেশে বাস করি, আমরা বড় হচ্ছি, সেই পরিবেশেও আমাদের রক্ষা করার জন্য আরো উদ্যোগী হতে হবে, সেই ভাবনা তাদের মধ্যে এসেছিল। সদস্যবৃন্দ, আজকের দিনটির কথা ভাবুন, যে দিনে আমরা পেয়েছি যে ফাঁকা চরল্যান্ডগুলোতে আমরা বৃক্ষরোপণ করছি সবুজ সংঘের পক্ষ থেকে। সুন্দরবন বাসী হিসেবে আমরা যাদেরকে প্রত্যাশা করি, সেই সুন্দরবন বিষয়ক একটা অনুষ্ঠানে এমনই সুন্দরবনের ভূমিপুত্রদের পেয়েছি আমরা। সকল জানেন হয়তো, বিশেষত মায়েরা যারা রয়েছেন এখানে, যারা সুন্দরবনের ভূমিপুত্র। বিশ্বে ইউনেস্কোর মতো একটা বিশ্বব্যাপী সংস্থা যে ম্যানগ্রোভকে প্রাধান্য দেয়, আমাদের মতো সুন্দরবনবাসীরা সেই ম্যানগ্রোভকে অবহেলায় তাদেরকে কেটে ছেঁটে আমাদের জ্বালানিতে পরিণত করি আমাদের গাছাচ্ছাদনের জন্য। ভাবতে পারছেন আমরা কেমন ভাবে বড় হচ্ছি? যে বনভূমি আমাদের মাতৃসুলভ, যে বনভূমি তার ছায়ায়, তার চেতনায়, তার আঙিনায় আমাদেরকে বড় করে তুলছে, আমাদের জীবন যাপনের উপায় নিরীক্ষণ করছে, সেই বনভূমিকে নির্দ্বিধায় আমরা কেটে চলেছি। আমাদের কি ভালো হবে? সত্যি হবে না। ভালো তখনই হবে যখন আমরা সচেতন হব। আমরা সচেতন হয়ে বংশ পরম্পরায় এই সুন্দরবনকে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে যখন সংরক্ষণ করতে পারব। সত্যি কথা বলতে কি, আবেগের সঙ্গে সবকিছু চলে। আমরা বাঙালি, আবেগটা আমাদের রক্তে রয়েছে। তাই তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জীবনচারণ ঘটে। কি বলবো, আমাদের যে অহমিকা সেটা আজ হারিয়ে গেছে।
জানেন কি আজকে আমাদের এই পৃথিবী যা বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাসে শেষ হতে চলেছে, আমাদের কাছে রয়েছে সেই সোনার কাঠির উপর কাঠির মতো সুন্দরবন, যে সোনার কাঠির স্পর্শে আমরা আমাদের এই বিশ্ব উষ্ণায়নের বার্তাকে কমিয়ে দিতে পারি, প্রভাবকে কমিয়ে দিতে পারি। ব্লু কার্বন বলে একটা কার্বন রয়েছে, মানে একটা সংজ্ঞা বা একটা তথ্য, যে তথ্য বলছে যে আমাদের সারা বিশ্বে যে পরিমাণ কার্বন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড এই ধরনের সুন্দরবনের বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্য সেটাকে শোষণ করে এবং সংরক্ষণ করে। যেটাকে অনেকবার বলছিলেন লবলম্ব উদ্ভিদ দ্বারা তো আমি যখন হেরম্বগোলপুরে যাচ্ছিলাম, আবার যখন আসছিলাম, বোরের বাজারের ওই ব্রিজটা পাড়ানোর সময় দেখছিলাম চারিদিকে তাকিয়ে যে ঊর্ধ্বে অনন্ত আকাশ, নিম্নে অতল জরধি সবুজ বনের পরিবৃত অবস্থা। তো এই যে দেখতে দেখতে খুব নস্টালজিয়া ভাবের আবেগ হচ্ছিল। আমি সেই সুন্দরবনে বাস করি। বিশ্বের যেখানে যাবেন পৃথিবীর সব লোকেরা এটাকে চেনে, তাহলে আমরা একটা গর্বের জায়গায় বাস করি সুন্দরবন। সেই সুন্দরবনের ভয়াবহতা নিয়ে আজকের আলোচনা। আমরা যেহেতু এখানে বাস করি এবং গর্বের সঙ্গে আমাদের অনেকে বয়স্ক লোকেরা আছে বলে দেখবেন আমরা লাট কাটাই প্রজা, আমরা জঙ্গল কাটাই প্রজা। অর্থাৎ আমি যেখানে বাস করে আছি, আমার পূর্বপুরুষরা যেখানে বাস করে ছিলেন সেটা ছিল জঙ্গল। তখন এত করে ভাবতে হয়নি। আজকের পরিবেশ নিয়ে যে ভাবনাটা নিয়ে আতঙ্ক চলছে, গোটা বিশ্ব জুড়ে আজকের এই দিনটা পালন চলছে। তো মানুষের এত জীবন থাকতে থাকতে গাছ নিয়ে ভাবনা, জঙ্গল নিয়ে ভাবনা কেন? আমাদের এই বন জঙ্গলের কথা কিন্তু আমরা বহুভাবে ব্যবহার করি। এই বন জঙ্গলে ব্যবহার করি মানে আমরা মানুষকে কখনো তার স্বভাবগত, আচরণগত, তার চরিত্রগত বলতে গিয়ে বলে বন মানুষ, মানুষ না বন মানুষ বলি না। এবং সেটাকে বন মানুষ কথাটার মধ্যে একটা ঘৃণা দিয়ে বলি, কিন্তু বন এবং মানুষের সংযোগে আজকে যাকে নিয়ে ভাবছি, মানুষ আর বনের সঙ্গে যে সম্পর্ক থাকা উচিত, সেই বন্ধুর সম্পর্কটা কিভাবে শত্রুতে পরিণত হয়েছে। এবং সেই দূরত্ব ঘোচানোর জন্য আজকের এরকম অনুষ্ঠান সারা বিশ্ব জুড়ে মহল্লায় মহল্লায় হচ্ছে। মানুষ কিভাবে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জীব যে মানুষ, সেই মানুষ তার বুদ্ধিবৃত্তি, তার জীববৃত্তিটা কি। এই চশমা পড়া সবই কিন্তু সবুজ সঙ্গে থেকেই শেখা, এবং এখান থেকেই আমার উত্তর। কালক্রমে বলুন বা পর্যায়ক্রমে বলুন, আজ হয়তো আমি বাড়িতেই থাকি, স্কুলে আসি, স্কুল থেকে বাড়ি যাই, বাড়ি সাংসারিক কাজ করি। সবুজ সঙ্গে যখন কাজ করেছি এবং সবুজ সঙ্গ থেকে অন্যান্য সংগঠনে যখন গেছি, পশ্চিমবঙ্গের অনেক জেলাতেও আমি কাজ করে এসেছি। আপাতত সবুজ সঙ্গ আমার মাদার সংগঠন, আমার মা আর কি আমাকে জন্ম দিয়েছে। যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আমরা আজকে উপনীত হয়েছি, চোখ দিয়ে জল পড়ে, আমি সুন্দরবনে বাস করি, এই কথাটা বলে আমি গর্বিত। কিন্তু দুঃখের বিষয়, সুন্দরবনের নাম যে গাছ থেকে, যা 70% গাছ জঙ্গলে থাকার কথা ছিল, সুন্দরী গাছ, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার সামনে যারা মায়েরা আছে বা আমার মঞ্চে যারা আছে, তারা তাদের জীবদ্দশায় কতগুলো সুন্দরী গাছ দেখেছেন অথবা সুন্দরী গাছ লাগিয়েছেন, সেটা কিন্তু হাতে গুনে বলতে পারবেন। আমি যদি কোনো মাকে জিজ্ঞাসা করি, আপনি কি সুন্দরী গাছ দেখেছেন? যে নামে সুন্দরবন, যা আমরা 1997 সালে 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবন জাতীয় উদ্যান নামে পরিচিত বা আমরা স্বীকৃতি পেয়েছি। সারা পৃথিবীর লোকেরা সুন্দরবন বেড়াতে আসে, কখনো লঞ্চে যান, কখনো ভটভটিতে যান, জানতো আমরাও অনেকেই যাই। কিন্তু সুন্দরী গাছ আমরা দেখেছি, এটা গর্ব করে বলতে পারবেন যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন। সুন্দরবনে গর্ব করে বলছি আমরা সুন্দরবন বাসী, কিন্তু সুন্দরী গাছ দেখিনি। আমি সবুজ সঙ্গে কর্ণধার যারা আছেন, আমি রাজু ভাই বলে ডাকি, দাদা আছেন, সত্ত্বেও সব পঞ্চায়েত প্রধান মহাশয় আছেন,
কাশিদা আছেন, যদিও ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু উনি অনেকবার সবুজ সঙ্গে মানে যতবার সবুজ সঙ্গে প্রোগ্রাম হয়েছে উনি কখনো কিন্তু বাদ যাননি। মানে এটা আমাদের গর্ব, এটা আমরা আমাদের ওনার কাছে এটা পাওনা। স্বার্থকর্তৃ প্রণাম এবং আন্তরিক স্নেহ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর আমি যদি কোথাও কিছু ভুল করে থাকি, দাদা আছেন, দুই প্রধান সাহেব এবং প্রধান সাহেব আছেন, কোথাও যদি মনে হয় আমি বেশি বললাম, আমি ওনার দুজনের কাছে একটু ক্ষমা প্রার্থী, কারণ আমার যদি কোথাও ভুল হয়ে থাকে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সত্য। সত্যের কথা সত্য হয়, ঠিক। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে এগোচ্ছি। তো বক্তারা যা বলছেন সেখান থেকে একটু যদি বোঝার চেষ্টা করি যে আমাদের এই বনাঞ্চল, বাদাবন, যাকে আমরা ম্যানগ্রোভ হিসেবে চেনার চেষ্টা করছি, সেগুলো আমাদেরকে রক্ষা করছে কিভাবে না প্রাকৃতিক ঝড় থেকে রক্ষা করছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে ভূমিক্ষয় রোধ করছে, নানা ধরনের সামুদ্রিক প্রাণী এবং প্রচুর সংখ্যায় পাখি তাদের বাসস্থানকে সুনিশ্চিত করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এগুলোকে ম্যানগ্রোভ গাছ বলা হয়? ম্যানগ্রোভ ইংরেজি শব্দ, তার বাংলা শব্দ হচ্ছে লবণাম্বু উদ্ভিদ। লবণাম্বু কথাটার অর্থ কি? লবণযুক্ত অম্বু। অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। লবণাক্ত জলে যে উদ্ভিদ জন্মাতে পারে বা যে উদ্ভিদ বেঁচে থাকতে পারে তাকেই বলা হয় লবণাম্বু উদ্ভিদ। আর ইংরেজিতে বলা হয় ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ মানে মানুষ। এই ম্যানগ্রোভ মানে ম্যান মানে মানুষ নয়। পর্তুগিজ শব্দ ম্যাঙ্গু বলে একটা শব্দ আছে, যে ম্যাঙ্গু শব্দের অর্থ হচ্ছে গাছ, এবং একটি বিশেষ প্রজাতির গাছ যার শিকড়গুলো আঁকা বাঁকা, একটু বাঁকা বাঁকা টাইপের। এবং গ্রোভ একটা ইংরেজি শব্দ। গ্রোভ মানে হচ্ছে বাগান, মানে অনেক গাছ যখন একসাথে থাকে তাকে গ্রোভ বলা হয়। তাহলে গ্রোভ তো আমরা মানে অনেক গাছ একসাথে থাকলে ফরেস্টও বলা হয়, বনও বলা হয়, অরণ্য বলা হয়। তাহলে গ্রোভ কেন বলা হচ্ছে? গ্রোভ বলা হচ্ছে এখন একই বিশেষ প্রকৃতির গাছ যখন একসাথে অনেকটা অঞ্চল জুড়ে থাকে তাকে বলা হয় গ্রোভ। যেমন যদি নারকেল বাগান হয়, যে শুধু নারকেল গাছ নারকেল গাছ নারকেল গাছ, সেটা নারকেলের বাগান। আম গাছ আমরা এখন মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে যাই, দেখি আমের মানে বিঘার পর বিঘা আম গাছ আম গাছ আম গাছ। তো একটা গাছ, একটা বিশেষ ধরনের উদ্ভিদ একসাথে অনেকটা জায়গায় জুড়ে রয়েছে, তাকে বলা হচ্ছে গ্রোভ। আর লবণাম্বু উদ্ভিদ বাংলায় বলা হচ্ছে কারণ লবণাম্বু এই উদ্ভিদটা মানে ম্যানগ্রোভ গাছ আমরা তাদেরকে বলছি, যে সমস্ত প্রজাতির গাছগুলোকে বলছি, এই গাছগুলো হচ্ছে একমাত্র গাছ যারা লবণাক্ত জলে বেঁচে থাকতে সক্ষম। আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চল গভীর সমস্যার সম্মুখীন। আমরা সেটা হয়তো এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি না, কিন্তু কারণ মানুষ খুব ক্ষুদ্র প্রাণী, আমাদের পরিধি কতটুকু, আমরা সারাদিন হয়তো একটা নির্দিষ্ট অঞ্চলে ঘোরাফেরা করি, মাঝে মাঝে কোথাও একটু অন্য বাইরের দিকে কোথাও ঘুরতে বেড়াতে যাই, আত্মীয় বাড়ি যাই, কোথাও কাজে অন্য জায়গায় যাই, কিন্তু আমাদের যে সারাদিনের কর্মসূচি, সারাদিনের যে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। সম্মানীয় সুমন্ত মন্ডল মহাশয়, আজ এই মহাবিক্ষণে শ্রদ্ধেয় বিধায়ক মহাশয়কে সুমন্ত মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বিধায়ক সুমন্ত মন্ডল মহাশয়, শ্রদ্ধেয় বিধায়ক সাধারণ বিধানসভা সঙ্গে সুমন্ত মন্ডল মহাশয়, প্রকৃতির সন্তান, ম্যানগ্রোভ বাঁচান, ম্যানগ্রোভ বাঁচাও, সুন্দরবন বাঁচাও, ম্যানগ্রোভ বাঁচাও, সুন্দরবন বাঁচাও। একটি গাছ একটি প্রাণ,
একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান দেশ বাঁচান।